जय गुरु श्री गुरु प्रेमानंदे हरि हरि ओम हरि ओम। दयाल गुरु श्री गुरु प्रेमानंदे हरि हरि ओम हरि ओम। अखंड प्रेम महानंदे हरि हरि ओम हरि ओम। ओम ब्रह्मानंदं परम सुखदं केवलं ज्ञानमूर्तिं द्वन्द्वातीतं गगनसदृशं तत्त्वमस्यादि लक्ष्यम् एकं नित्यं विमलमचलं सर्वदा साक्षीभूतं भावातीतं त्रिगुणरहितं सद्गुरुं तं नमामि। ॐ अस्मद्जातं जगत् सर्वं यस्मिन्नेव विलीयते येनेदं धार्यते चैव तस्मै श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। ॐ श्री गुरवे नमः। अखंड संघेर संघगुरु परम पूज्यपाद श्री श्री बाबामुनि अखंड मंडलेश्वर श्री श्रीमद स्वामी स्वरूपानंद परमहंसदेवेर रातुल चरणे आमार भक्तिपूर्ण प्रणाम निवेदन करी एवं आजकेर এই पवित्र यज्ञे श्री गुरुर आशीर्वाद अनुमति एवं अनुग्रह प्रार्थना करी। अखंड दीक्षा ग्रहण गुरुति भ्राता माता भगिनीगण सनातन धर्मे दीक्षा एकटी अतीव गुरुत्वपूर्ण यज्ञ। যারা জীবনে দীক্ষার মর্যাদা রাখেন তাদের জন্য দীক্ষা সাধন জীবনের সিংহদ্বার। আজ সমাজে দীক্ষা প্রসঙ্গে ধারণা অত্যন্ত হালকা হয়ে গেছে, যে কারণে আজ মানুষ হাতের জল শুদ্ধ হবে মনে করে দীক্ষা গ্রহণ করে, কিন্তু দীক্ষার প্রকৃত উদ্দেশ্য তা নয়। সাধন জীবনের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায় হচ্ছে দীক্ষা। এই প্রসঙ্গে
অবহিত হয়ে যারা দীক্ষা গ্রহণ করেন, দীক্ষা তাদের জীবনের পরম সম্পদ। আর যারা শুধুমাত্র সংস্কার বশে দীক্ষা গ্রহণ করেন, তাদের জীবনে দীক্ষার বিশেষ কোনো প্রভাব থাকে না। এই কারণেই আজ সমাজে কত দীক্ষিত জন আছেন, কিন্তু দীক্ষার যে প্রকৃত লক্ষ্য, সেই লক্ষ্যে আজ অনেকেই পৌঁছতে পারছেন না। ভ্রাতামাতা ভগ্নীগণ, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি তিনি জীবনের প্রতিটি বিষয়ে আমাদের উপদেশ দিয়েছেন, পথ নির্দেশনা দিয়েছেন, এবং দীক্ষা প্রসঙ্গেও তিনি অত্যন্ত স্পষ্ট ব্যাখ্যা প্রদান করেছেন। আপনারা যারা আজকে এখানে দীক্ষা নিতে এসেছেন, তাদের কাছে নিবেদন করি, আমাদের আজকের এই দীক্ষার অধিবেশন দুইটি ভাগে বিভক্ত থাকবে। প্রথম ভাগে আপনারা জানবেন দীক্ষা বলতে বাবামণি কি বুঝিয়েছেন, দীক্ষা কি, দীক্ষা কেন, এবং দীক্ষা গ্রহণ করলে কি করতে হয়, এগুলো আপনারা মন দিয়ে শুনবেন। এবং যদি বাবামণির কথাগুলো জীবনে আপনাদের গ্রহণযোগ্য বলে মনে হয়, আপনারা দীক্ষার মূল অধিবেশনে গ্রহণ করবেন। অখণ্ড সংঘে না বুঝে দীক্ষা, এর কোনো স্বীকৃতি নাই। কাজেই আপনারা শুনবেন এবং মনে মনে ব্যাখ্যা করবেন। যদি দেখেন যে বাবামণির কথাগুলো আপনার জীবনে অত্যাবশ্যক বলে আপনি মনে করছেন, সেই ক্ষেত্রে আপনি দীক্ষা নেবেন। আর যদি মনে বিন্দুমাত্র দ্বিধা থাকে, নিঃসংকোচে এই গৃহ থেকে নিষ্ক্রান্ত হয়ে যাবেন। এখানে এসেছেন বলেই যে দীক্ষাটি নিতে হবে তা নয়। যদি আপনাদের মনের সাথে বাবামণির কথা না মিলে, আপনারা গৃহে ফিরে যাবেন। বাবামণি স্বাধীনতায় বিশ্বাস করেন, অন্ধভাবে ধর্ম পালনকে তিনি স্বীকৃতি দেন। কাজেই আজকে এসেছেন বলেই দীক্ষা নিতে হবে তেমন নয়। বাবামণির কথাগুলো যদি আপনারা মনে প্রাণে গ্রহণ করতে পারেন এবং সারাটি জীবন এই কথাগুলো পালন করবেন বলে মনে আগ্রহ থাকে, সেই ক্ষেত্রেই আপনারা দীক্ষা নেবেন। ভ্রাতা মাতা ভগ্নীগণ, এই দুর্লভ মনুষ্য জীবন, এই দুর্লভ মনুষ্য জীবনের মূল লক্ষ্য হচ্ছে ভগবানকে পাওয়া। আমরা জাগতিক প্রপঞ্চে মজে যাই বলে সেই কথাটি ভুলে যাই, কিন্তু যারাই জন্মগ্রহণ করেছেন মানুষ হিসেবে, তাদের প্রকৃত লক্ষ্য হবে ভগবানকে লাভ করা। ভগবানকে লাভ করার জন্য যার চিত্ত ব্যাকুল, তিনি যখন প্রতিজ্ঞা করেন এই জীবনে আমি ভগবানকে পাব, তার জন্য সাধন করব, এই যে সাধন করার প্রতিজ্ঞা, এটি হচ্ছে দীক্ষা। কোথাও গেলাম, আনুষ্ঠানিকতা হলো, কান মন্ত্র শুনলাম, দীক্ষা হয়ে গেল, এটি দীক্ষার প্রকৃত পরিচয় নয়। ভগবানকে আমাকে পেতে হবে, কিন্তু ভগবানকে কিভাবে পেতে হয়
আমাদের মতো সাধারণ মানুষ তা জানে না। যারা জানেন সেই সত্যদর্শী গুরুগণ পথ দেখান। আমি আমার এই সসীম জীবনে গুরু নির্দেশিত পথে অব্যাভিচারিণী নিষ্ঠায়, মানে পূর্ণ নিষ্ঠা সহকারে সাধন করে ভগবানকে পাব, এই যে প্রতিজ্ঞা, এইটি হচ্ছে দীক্ষা। কাজী ভ্রাতামাতা ভগ্নীগণ, অন্তরকে প্রশ্ন করতে হবে, বাবামণি যে পথ বলবেন সেই পথে আমি চলব, এছাড়া অন্য কোনো দিকে আমি দৃষ্টি দিব না। গুরুর পথে চলে সারাটি জীবন আমি ভগবানের সাধন করব, ভগবানকে পাব, এই যে আকাঙ্ক্ষা, এই যে প্রতিজ্ঞা, এটি হচ্ছে দীক্ষা। সুতরাং যাদের মনে ভগবানকে পাওয়ার আগ্রহ জাগে নাই এবং বাবামণি যে পথ দেখাবেন সেই পথেই ভগবানকে পাওয়া যাবে, এই বিশ্বাস যার নাই, তাদের জন্য আজকের দীক্ষা নয়। এখানে লোকলজ্জার বিষয় নয়, এটি বাস্তবতা। বাবামণির পথে বাবামণির নির্দেশ পালন করে আমি আমার এই ক্ষুদ্র জীবনে ভগবানকে পাওয়ার প্রতিজ্ঞা করছি, এইটি হচ্ছে অখণ্ড দীক্ষা। আর এই বিষয়টি আপনারা মনে মনে ধরে রাখুন। এতদিন যেভাবেই করেছেন, সাধনোচিত ফল লাভ করেছেন, আজকে থেকে কিন্তু এই অতীতকে ভুলে যেতে হবে। একমাত্র বাবামণি যা বলেছেন, এই জীবনে আমি সেই পথেই চলব, অনুরোধে, উপরোধে, লোভে, ভয়ে, কৌতূহলবশত আর অন্য কোনো দিকে যাব না। এই সংকল্প যদি আপনাদের থাকে, যাদের থাকে, তারাই দীক্ষা নেবেন। আর মনে যদি কারো দ্বিধা থাকে, নিঃসংকোচে চলে যাবেন। বাবামণির আশীর্বাদ আপনাদের প্রতি থাকবে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, বাবামণি আমাদেরকে যে সাধন পথ দেখিয়েছেন, এই সাধন পথ তিনটি মৌলিক বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে। আজকের এই দীক্ষাটিও সেই তিনটি মৌলিক বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে। প্রথম, বাবামণি অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব, তিনি হচ্ছেন আমাদের একমাত্র গুরু। অখণ্ড সংঘে তিনি ছাড়া গুরু নাই। অনন্ত ভবিষ্যৎ সামনে কত সিদ্ধ পুরুষেরা অখণ্ড সংঘে আবির্ভূত হবেন, কিন্তু গুরু একমাত্র এবং একমাত্র পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণি। ভিন্ন সংঘগুলোতে একজন গুরু যদি দেহ রাখেন, তার স্থানে আরেকজন স্থলাভিষিক্ত হন, কিন্তু অখণ্ড সংঘে বাবামণি আজ ব্রহ্মরূপ ধারণ করে আছেন। তিনি জাগতিক ভাবে নাই, কিন্তু অনন্ত ভবিষ্যৎকাল পর্যন্ত একমাত্র তিনিই হচ্ছেন গুরু। এই বিশ্বাসটি আপনি অন্তরে ধরে রাখতে পারবেন কিনা? অখণ্ড সঙ্গে হয়তো একজন কীর্তিমান পুরুষ বা মহিলার আবির্ভাব হলো, আপনি তাকেই কি গুরু বলবেন? না। কাজে একমাত্র গুরু হচ্ছেন ভগবান। দ্বিতীয়টি হচ্ছে, আমাদের সনাতনী শাস্ত্র ভগবানকে পাওয়ার পথ নির্দেশ করতে গিয়ে বলেছেন, ভগবানকে
এক পথে সাধন করে লাভ করতে হবে। আমরা ঘরে ঘরে গীতা পড়ি, গীতাতে সব জায়গায় বলা হয়েছে তুমি এক পথে চলবে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। গীতা পাঠ করে কিন্তু এই নির্দেশ পালন করে না। আজকে যারা দীক্ষা নিচ্ছেন তাদেরকে বাবা মনি কি বলছেন? সাধন জীবনে একনিষ্ঠা পরমারাধ্য শ্রী শ্রী বাবা মনির অলঙ্ঘ আধ্যাত্মিক নির্দেশ। তিনি বলেছেন ওঙ্কার হচ্ছেন সর্বমন্ত্রের সমন্বয়। জগতে যত মন্ত্র আছে সব মন্ত্র একত্র করলে যে মহাধ্বনি হয় তাই হচ্ছে ওঙ্কার। এজন্য ওঙ্কার মন্ত্রের নাম হচ্ছে অখণ্ড মন্ত্র। অখণ্ড মন্ত্র যে জপ করে জগতের সকল মন্ত্র তার জপ করা হয়ে যায়, কোন মন্ত্রই জপ করার তার বাকি থাকে না। অতএব অখণ্ড মন্ত্রের যিনি সাধক তিনি অন্য কোন মন্ত্রের দিকে মন দেবেন না। একলক্ষ হয়ে, একমনা হয়ে, একব্রত হয়ে তিনি শুধু অখণ্ড নামেরই সেবা করবেন। এতদিন কেউ হয়তো বলেছে এই মন্ত্র 50 বার জপ করো লাভ হবে, একজন বলেছে 100 বার জপ করো লাভ হবে। আমরা তার সমালোচনা করি না, কিন্তু অখণ্ড মন্ত্র বা অখণ্ড সাধন যখন গ্রহণ করলেন, এই ওঙ্কার নাম জপের সঙ্গে সঙ্গে কালী, কৃষ্ণ, শিব, দুর্গা, রাম আদি যত মন্ত্র আছে সব মন্ত্র জপ করা হয়ে যায় আলাদা করে, আর অন্য মন্ত্র জপ করতে হয় না। এবং বাবা মনি সুস্পষ্ট ভাবে বলেছেন আমার কাছে যারা দীক্ষা নেবে তারা একমাত্র এই ওঙ্কার নাম জপ করে সন্তুষ্ট থাকবে। এবার মনকে প্রশ্ন করুন, এতদিন তো কত উপলক্ষে কত নাম জপ করেছি, ওঙ্কারকে নিয়ে আমি সন্তুষ্ট থাকতে পারবো কিনা? যদি পারেন তবে দীক্ষা নেবেন, মনে যদি দ্বিধা থাকে চলে যাবেন। শ্রী শ্রী বাবা মনি আরো বলেছেন অখণ্ড বিগ্রহের বর্ণ শুভ্র, কারণ শ্বেতবর্ণ যেমন সকল বর্ণেরই সমন্বয়, অখণ্ড বিগ্রহ তেমন ব্রহ্মাণ্ডের সকল বিগ্রহের সমন্বয়। একমাত্র অখণ্ড বিগ্রহের পূজা হলে সকল বিগ্রহের পূজা হয়, কোন বিগ্রহেরই পূজা আর বাকি থাকে না। অতএব অখণ্ড বিগ্রহের যিনি পূজক অন্য কোন বিগ্রহের দিকে তিনি দৃষ্টি দেবেন না, লক্ষ্য দেবেন না। একচিত্ত, একপ্রাণ, একনিষ্ঠ হয়ে তিনি শুধু অখণ্ড বিগ্রহের পূজা করবেন। কালী পূজা করেছেন, প্রতি বছর কালী পূজা করেছি, আবার সেই সংস্কার আমাকে টানে, হ্যাঁ আমি ওঙ্কারেরই পূজা করব। এই ওঙ্কারের মধ্যেই কালী আছে, তিনি সেই পূজা নেবেন। কেউ হয়তো ভাবেন আমাদের পরিবারে বছর বছর বিষ্ণু পূজা হয়, আমি এই পূজাটা করবো না। হ্যাঁ, ওঙ্কারের পূজা করেন, পরমানন্দে বিষ্ণু তৃপ্ত হবেন। এই বিষয়টা, এই সিদ্ধান্তটি বাবা মুনির নয়, এই সিদ্ধান্তটি সনাতন ধর্মে। ওম ইত্যেতদক্ষরম ইদং সর্বং। যাকে তুমি কালী বলে মনে করেছো, যাকে তুমি কৃষ্ণ বলে মনে করেছো, যাকে তুমি বিষ্ণু বলে মনে করেছো, এই সবই হচ্ছেন এই ওঙ্কার। সেই পরম ধন বাবা মুনি আমাদেরকে এই অখণ্ড দীক্ষাকালে প্রদান করছেন। এই সকলকে এর মাঝে পাওয়া যায় বলে এই ওঙ্কারের পূজা করার পরে, ওঙ্কারের জপ করার পরে আলাদা ভাবে আর কারো পূজা করার কোন সুযোগ থাকে না। ভ্রাতামাতা ভগ্নীগণ, অখণ্ড দীক্ষা গ্রহণের পরে বাবা মনির এই যে নিশ্চিন্ত সিদ্ধান্ত যে ওঙ্কার পূজা করলে সকলকে পাচ্ছি, সেই সিদ্ধান্তকে জানার পরেও
যে অন্য কোনো পথে পূজার অংশগ্রহণ করে তার আধ্যাত্মিক পাপ হয়। সুতরাং এতদিন 12 মাসে 13 পূজা করেছেন, ভালো করেছেন, কিন্তু অখণ্ড দীক্ষা গ্রহণের পরে আপনি আর অন্য কোনো পূজার সঙ্গে যুক্ত হবেন না। যত পূজা এই বিগ্রহের কাছেই যাবে। এটা একটা সরল বিষয়। নৌকা ঘাটে কত নৌকা থাকে, কিন্তু নদী পেরোতে 2টি নৌকায় ওঠা যায় না, একটা নৌকাতে উঠতে হয়। কাজেই এই ছোট্ট জীবনে যদি ভগবানকে পেতে হয়, যে নামেরই সাধন করেন, একটি নামকে সাধন করতে হবে। 2 পথে যে যাবে সে ভগবানকে পাবে না। আর বাবামণি বলছেন, একটি পথেই যদি ধরো, সেই পথ ধরো যার মধ্যে সকলে আছে। কাজেই ওঙ্কারই হচ্ছে আমাদের একমাত্র আরাধ্য ধর্ম। বাবামণি আমাদের একমাত্র গুরু, ওঙ্কার হচ্ছেন আমাদের একমাত্র আরাধ্য ধর্ম। এবং তৃতীয় জিনিস দীক্ষা। আপনারা আজকে দীক্ষা নিচ্ছেন। প্রচলিত সংস্কার হচ্ছে গুরু কানে মন্ত্র শোনাবেন, শিষ্য শুনবেন। বাবামণি তো আজ ব্রহ্মরূপ লাভ করেছেন, কিন্তু স্ত্রী দেহে নেই। এখন দীক্ষা কিভাবে হবে? সীমাবদ্ধ দেহে যখন বাবামণি ছিলেন, তিনি এটা সুস্পষ্ট উপলব্ধি করেছিলেন যে একদিন তিনি থাকবেন না। এই জন্য তিনি শতবর্ষ পূর্বে সিদ্ধান্ত দিয়েছিলেন, আমার মুখ থেকে অভয় মন্ত্র শুনে নিলে তোমার যে উপকার হবে, আমার নিজেরই আদেশেই যে আমার প্রতিমূর্তির সামনে দাঁড়িয়ে যদি এই মন্ত্র নাও, তবে তাতেও তোমার সেই উপকারী হবে। আমার প্রিয় ভক্তদের জন্য এটি আমার চিরন্তন অঙ্গীকার। দেশকালের দ্বারা পরিচ্ছিন্ন এই সীমাবদ্ধ বদ্ধ থেকে আমি আমার অনন্ত অসীম সত্তাকে আমার প্রত্যেক অনুরাগী জনের নিকটে নিয়ে হাজির করতে পারছি না, যে সকলের কানে এই জড় রসনায় উচ্চারণ করে অখণ্ড নাম প্রবেশ করায়। প্রাণে যা রুচি আছে যে মহামন্ত্র সাধন করবে, সে যেন কোনো কালে কোনো যুগে আমার পার্থিব দেহের অনুপস্থিতির দরুন নিজেকে এই মঙ্গল মধু থেকে বঞ্চিত দেখে ব্যথিত না হয়। এই জন্য আমার নির্দেশ এই যে অখণ্ড মন্ত্র গ্রহণ করে সাধক জীবন গ্রহণের পক্ষে যখন প্রয়োজন উপস্থিত হবে, তখন আমার যে কোনো প্রতিমূর্তি বা প্রতিচিত্রই আমার পরিপূর্ণ প্রতিনিধি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবামণির পূর্ণ প্রতিচিত্র তার প্রতিনিধি। এবং তিনি বলছেন যে আমার এই পূর্ণ প্রতিনিধির সামনে দাঁড়িয়ে যে অখণ্ড মন্ত্র ওঙ্কারকে গ্রহণ করবে, সে আমার শিষ্য হবে। এই হচ্ছে আমাদের দীক্ষা। কেউ যদি মনে করেন আমি নিজে নিজেই গ্রহণ করব, বাবামণি তাকেই গ্রহণ করে। আমাদের এখানে পরম সৌভাগ্য যে বাবামণি কণ্ঠটি ধারণকৃত আছে। আপনারা সেটি শুনবেন, সেটি শুনে তারপরে বাবামণির পক্ষে গিয়ে তাকে প্রণাম করে এই নামটি জীবনভর গ্রহণ করার, সাধন করার প্রতিজ্ঞা করবেন। আপনারা বাবামণির সন্তান হবেন। এইটি হচ্ছে অখণ্ড দীক্ষার তৃতীয় মূল বিষয়। ভ্রাতামাতা ভগ্নীগণ, কারো মনে যদি দ্বিধা থাকে যে সব সঙ্গে দেখি এক গুরু গেলে আরেক গুরু আসেন, কাজেই আমার তো তেমন দরকার, অখণ্ড দীক্ষা তার জন্য নয়। কেউ যদি মনে করেন 12 মাসে 13 পূজা করব, অখণ্ড দীক্ষা তার জন্য নয়। কেউ যদি মনে করেন যে কার মন্ত্র ছাড়া দীক্ষা হবে না, অখণ্ড দীক্ষা তার জন্য নয়। এই 3টি জিনিস, বাবামণি আমাদের একমাত্র গুরু, ওঙ্কার আমাদের একমাত্র সাধনার ধন,
এবং বাবামণি যে বলেছেন আমার প্রতিচিত্র আমার পূর্ণ প্রতিনিধি, এবং এর সামনে দাঁড়িয়ে যে অখণ্ড মন্ত্র গ্রহণ করবে সে আমার শিষ্য হবে। এই তিনটি মৌলিক বিষয় আমরা আমাদের দীক্ষার মূল বিষয় বলে মনে করি। ভ্রাতা মাতা ভগ্নীগণ, এখন আপনারা চিন্তা করে দেখুন যে তিনটি বিষয় আপনাদের দ্বারা পূর্ণ আনন্দ সহকারে পালন করা সম্ভব কিনা। যদি সম্ভব মনে করেন, আবারও বলি, বাবামণিকে সাধারণভাবে আপনি পা ধরে প্রণাম করতে পারবেন না। পরম সৌভাগ্যবান যদি কেউ থাকেন তিনি পারবেন, কিন্তু আমি বাবামণিকে আর এই গুরুচরণ ধরে প্রণাম করতে পারবো না। কিন্তু তবুও এই বাবামণি আমার একমাত্র গুরু। আমি সকল সাধনের প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে আমি অন্য কোন সাধনে যুক্ত হব না। সকল শ্রদ্ধা আমি ওঙ্কারের মাঝেই সমর্পণ করব এবং ওঙ্কারের মাঝে সকলকে পাব। এবং এই শ্রী শ্রী বাবামণি বলেছেন আমার প্রতিচিত্র আমার পূর্ণ প্রতিনিধি। এই প্রতিনিধির সামনে দাঁড়িয়ে যে অখণ্ড মন্ত্র নেবে সে আমার দীক্ষিত হবে। এই তিনটি বিশ্বাস যাদের আছে আপনারা চিন্তা করুন। যদি পূর্ণ বিশ্বাস থাকে আমাদের মূল পর্বে আপনারা অংশগ্রহণ করবেন, আর যদি কোনো দ্বিধা থাকে তবে নিঃসংকোচে এই ঘর থেকে চলে যাবে। ভ্রাতা মাতা ভগ্নীগণ, হ্যাঁ, আমি বাবামণিকেই একমাত্র গুরু বলে জানি। ওঙ্কার ছাড়া আমি আর কোন মন্ত্রের সাধন করব না। এবং এই শ্রী শ্রী বাবামণির পূর্ণ প্রতিচিত্রের সামনে দাঁড়িয়ে অখণ্ড মন্ত্র শুনলাম, এটাকে দীক্ষা বলে মনে করলাম। আমি কি ভগবানকে পেলাম? এবার জানতে হবে ভগবানকে পাওয়ার জন্য বাবামণি কি পথ দেখিয়েছে। আমার দরজা খুলে গেল, ভগবানকে পাওয়ার পথ জানলাম। এখন দীক্ষিত হওয়ার পরে কি করতে হবে এইটি শুনুন। শ্রী শ্রী বাবামণি বলেছেন যদি ভগবানকে পেতে চাও নিষ্ঠার সঙ্গে সাধন করতে হবে। তিনি সাধনের একটা প্রকরণ দান করেছেন, সেখানে দিনে রাত্রে 4 বার ব্যক্তিগত উপাসনা করতে হবে। আমরা এতদিন যখন ভালো লেগেছে ঠাকুরকে প্রণাম করেছি, কিন্তু বাবামণি বলছেন যে অখণ্ড দীক্ষা গ্রহণ করবে তাকে 4 বেলা উপাসনা করতে হবে। আমি আমার এই জীবনটা যে অস্থায়ী নশ্বর, এই বোধ যদি না আসে ভগবানে তো আমার বিশ্বাস আসবে না। এই চিন্তা থেকে ঋষিগণ ত্রিসন্ধ্যার ব্যবস্থা করেছিলেন। ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা সারাটি রাত একেবারে ঘুটঘুটে আধার, মনে হয় আধারের বুঝি শেষ নাই। কিন্তু যেই ভোরবেলা সূর্য উঠতে থাকে এই ঘুটঘুটে আধার কেটে যায়। অর্থাৎ প্রকৃতি বলছে এই আধার যে সারাটি রাত্র রাজত্ব করে সেও স্থায়ী কিছু নয়, অস্থায়ী। কাজেই আমার এই জীবন, আমার শিক্ষা আছে, দীক্ষা আছে, শক্তি আছে, অর্থ আছে, সম্পদ আছে, প্রতিপত্তি আছে, এটিও স্থায়ী নয়। কাজেই এই প্রাকৃতিক এই সন্ধিক্ষণে ভগবানকে স্মরণ করা। এরপরে সূর্য উঠে, সূর্যের তেজ প্রখর থেকে প্রখরতর হয়, মনে হয় সূর্যের তেজ সব কিছুকে জ্বালিয়ে দেবে। কিন্তু মধ্যাহ্নের পরে এই তেজ আবার স্তিমিত হতে থাকে। অর্থাৎ এই প্রচন্ড যে সূর্য কিরণ সেও স্থায়ী নয়, চিরস্থায়ী যে, তার জন্য আমি প্রার্থনা করব
সূর্য তেজ স্থায়ী নয়, আমার এই দেহ স্থায়ী নয়। যিনি চিরস্থায়ী সেই ভগবানের জন্য আমি সাধন করব মধ্যাহ্ন। ধীরে ধীরে দিনের আলো কমতে থাকে। সারাদিন সমগ্র জগৎকে আলোকিত করেছিল যে দিনের আলো, সন্ধ্যায় তা কমতে কমতে আবার আধার নামে। অর্থাৎ এই আলো সর্বশক্তিমান নন, আমার এই দেহটিও সর্বশক্তিমান নন। এই তিনটি সন্ধিক্ষণে অর্থাৎ নিজের সীমাবদ্ধতা চিন্তা করে যিনি শাশ্বত সনাতন সেই ভগবানকে সাধন করার সিদ্ধান্ত ঋষিগণ দিয়েছিলেন। এই জন্য আর্য যুগ হতে ত্রিসন্ধ্যার ব্যবস্থা। বাবা উনি আমাদের জন্য আরেকটি সন্ধিক্ষণ দিয়েছেন। এই যে আমি এখন সজাগ, আমার প্রত্যেকটি ইন্দ্রিয় আমার অধীন, কিন্তু যখন আমি ঘুমিয়ে পড়ব ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে পড়ে। হাতটা কোথায় আছে, শ্বাস কিভাবে আসে, এগুলো আমার নিজের পুরো নিয়ন্ত্রণ থাকে না। বাবা মনি বলছেন এই যে সজাগ ইন্দ্রিয় আর নিদ্রিত ইন্দ্রিয় মধ্যে যে সন্ধিক্ষণ অর্থাৎ ঘুমাবার প্রাক্কালে আরেকবার ভগবানের তোমরা সাধন করো। তবে এই যে চতুর্থ সাধন সময়টি বাবা মনি দিয়েছেন তার একটি বিশেষত্ব আছে। ভোরে, মধ্যাহ্নে, সন্ধ্যায় আমরা যতক্ষণ নাম জপ করব নামের ফল পাব, কিন্তু রাত্রে ঘুমাবার আগে ঘুমাবার আগে উপাসনা করে ঘুমাতে ঘুমাতে নাম জপ করতে করতে যে ঘুমিয়ে যায়, ঘুমের মধ্যে বিনা চেষ্টায় তার নামের লহরী চলে। এটি বাবা মনির একটা অসামান্য যৌগিক দান। বিনা চেষ্টায় ঘুমের মধ্যে নাম চলতে থাকে যদি রাত্রে ঘুমাবার আগে আমরা উপাসনা করি। সকালে, দুপুরে, সন্ধ্যায় এবং রাতে আমাদেরকে উপাসনা করতে হয়। শ্রী শ্রী বাবা মনি তিনি দীক্ষা দান করেই তার দায়িত্বটি শেষ করেননি। তিনি বলছেন, আমি তোমাদের নিত্য সাথী, তোমাদের সুখে দুঃখে উত্থানে পতনে সর্বাবস্থায় আমি তোমাদের পাশে থাকি। এবং বলছেন আজ থেকে নাম সাধনার ব্রত নিলে তাতে কিন্তু দিনে রাতে 4 বার আমি ব্যাকুল হয়ে ছুটে আসব, এই প্রত্যাশায় যে তোমরা নাম সাধনার যজ্ঞবেদিতে বিনম্র হয়ে বসেছ। সেই সময়ে তোমরা যদি আমাকে মধুময় অখণ্ড নাম শোনাও, হৃদয় আমার স্নেহে প্রেমে পুলকে স্নিগ্ধ হয়ে যাবে। আর তোমরা যদি স্বেচ্ছায় গৃহীত এই ব্রতে উদাসীন থাকো, তবে মৌন মুখ বেদনা হতে হয়ে তোমাদের গৃহের সঞ্চাতনে কাল প্রতীক্ষায় আমি দাঁড়িয়ে থাকব। ভ্রাতামাতা ভগ্নীগণ, সম্ভবত একমাত্র এই অখণ্ড দীক্ষাতেই বলা হয়, সব কথা শোনার পরে আপনার যদি পছন্দ হয় আপনি দীক্ষা নেবেন, যদি মনের সাথে মিল না খায় আপনি স্বচ্ছন্দে বেরিয়ে যাবেন। কাজেই এই অখণ্ড দীক্ষা যারা নেন তারা স্বেচ্ছায় নেন। অখণ্ড উপাসনা করতে দীক্ষা নিতে হবে বাবা মনি কথা বলেননি। অখণ্ড দীক্ষা গৃহে ঢুকেছেন, দীক্ষা নিতে হবে, আমরা এই কথা বলি না। বাবা মনির কথাগুলি বিবেচনা করেন, বিবেচনা করে যদি আপনার পক্ষে সর্বাংশে গ্রহণীয় বলে মনে করেন দীক্ষা নেবেন। তিলমাত্র দ্বিধা যদি থাকে নিশ্চিন্তে চলে যাবে। যাই হোক, 4 বেলা উপাসনা করতে হবে। যে অখণ্ড দীক্ষা নেবে, দীক্ষা নিলেই হলো না, 4 বেলা উপাসনা করতে হবে। এটি আমাদের প্রথম কর্তব্য। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বাবা মুনি আমাদেরকে জীবনে চলার পথে সকল উপদেশ দিয়ে গেছেন। অখণ্ড সংহিতা, অখণ্ড সংহিতার মধ্যে
জীবনের কোন পর্যায়ে কি করতে হবে, সুখে দুঃখে বিপদে আপদে কোন পথে চললে আমরা লক্ষ্য পথে যেতে পারব, বাবা মনি সে কথা বলেছেন। এবং দেখা গেছে ভক্তি ভরে যারা নিয়মিত প্রতিদিন অখণ্ড সংহিতা পড়েন, জীবনের কঠিনতম সময়ে যখন প্রাণে বড় উচ্চাটন, কি কর্তব্য বিমূঢ়, কি করব জানতে পারছি না, সেই সময়ে ভক্ত যদি ভক্তি ভরে অখণ্ড সংহিতার যে কোনো খণ্ডে যে কোনো অধ্যায় পাঠ করে, সেই অধ্যায়ের মধ্য দিয়ে বাবা মনি আমাদের করণীয় সম্পর্কে সিদ্ধান্তটি দিয়ে দেন। শুনতে একটু অলৌকিক মনে হয়, কিন্তু লক্ষ লক্ষ জনের জন্য এটি বাস্তব সত্য। এ কারণে আমাদেরকে 4 বেলা উপাসনা করতে হবে, প্রতিদিন কিছু সময় অখণ্ড সংহিতা পাঠ করতে হবে বা শ্রবণ করতে হবে। বাবা মনি আমাদেরকে সকলকে আপন করার শিক্ষা দিয়েছেন এবং সকলকে আপন করার একটি কীর্তন দিয়েছেন, হরি ওম। সকলকে আপন করার ঘোষণা বাণী, আপনার জীবন আপনার সাধন, সকলকে আপন করার জন্য। এজন্য প্রত্যেক অখণ্ডকে প্রতিদিন কিছুক্ষণ হরি ওম কীর্তন করতে হবে। অবশ্য বিস্তৃতভাবে যারা ব্যক্তিগত উপাসনা করেন, এই উপাসনার মধ্য দিয়েও হরি ওম কীর্তনটি হয়ে যায়। এই বিষয়ে আমি পরে বলব। 4 বেলা উপাসনা, নিত্য অখণ্ড সংহিতা পাঠ, হরি ওম কীর্তন। বাবা মনি আমাদেরকে ওঙ্কারের সাধন দিয়েছেন, ব্রহ্ম গায়ত্রী আমাদেরকে জপ করার অধিকার দিয়েছেন। এইটি আগে শুধুমাত্র ব্রাহ্মণদের জন্য ছিল। স্ত্রী জাতি এবং ব্রাহ্মণেতর জাতি সমূহ ওঙ্কার সাধন করতে পারে নাই। ব্রহ্ম গায়ত্রী উচ্চারণ তো দূরের কথা, শ্রবণ করতে পারে নাই। বাবা মনি সেই সংকট থেকে আমাদেরকে ত্রাণ দিয়েছেন যে তোমরা সবাই ব্রাহ্মণ হয়ে যাও, আমি তোমাদেরকে ব্রাহ্মণত্বের অধিকার দিচ্ছি। ব্রাহ্মণ হয়ে যখন তুমি ব্রহ্ম গায়ত্রী গাইবে, ওঙ্কারের সাধন করবে, তখন তো আর কেউ ত্রুটি ধরবে না। এ কারণে অখণ্ড দীক্ষা যারা গ্রহণ করে তাদেরকে ব্রাহ্মণোচিত শুচিতা, পবিত্রতা, সাধন, ত্যাগের অনুশীলন করতে হবে। এতদিন যথেচ্ছভাবে আমরা জীবন যাপন করেছি, কিন্তু অখণ্ড দীক্ষা গ্রহণের পরে এই দেহকে শুচি শুদ্ধ রাখতে হবে। প্রস্রাবন্তে জলশৌচ, মলত্যাগান্তে স্নান অথবা কোমল জলি, এগুলো করতে হবে। যেভাবে সম্ভব এই দেহটাকে একটা ঠাকুরের মন্দির মনে করে তাকে পবিত্র রাখতে হবে। এটি হচ্ছে অখণ্ডদের 4র্থ কর্তব্য। 5ম কর্তব্য হচ্ছে ব্রাহ্মণত্বের পরিচয় হচ্ছে আত্মোৎসর্গে। যে অখণ্ড দীক্ষা গ্রহণ করবে তাকে সাধ্যমতো আর্থিক, মানসিক, কায়িক ত্যাগ স্বীকার করতে হবে অপরের কল্যাণে। এবং 6ষ্ঠ বিষয়টি হচ্ছে সপ্তাহে 1 দিন সমবেত উপাসনা করতে হবে। যেখানে অখণ্ড মণ্ডলী আছে সেখানে অখণ্ড দীক্ষিত জন যারা সপ্তাহে 1টি দিন এই উপাসনায় যোগদান করবেন। বাবা মনি বলেছেন, যারা আমার প্রাণপ্রিয় অনুষ্ঠান সমবেত উপাসনায় নিয়মিত যোগদান করবে না, তারা এক্ষুনি আমার শিষ্যত্ব ত্যাগ করবে। কাজেই আমাদেরকে সপ্তাহে 1টি দিন সমবেত উপাসনা করতে হবে। যেখানে মণ্ডলী নাই, পরিবারের ছোট বড় সকলকে নিয়ে এবং প্রতিবেশীদের মধ্যে সজ্জনদেরকে নিয়ে সপ্তাহের একটি নির্দিষ্ট সময় আমরা উপাসনা করব। বিদেশে আছি একা, পরিবারেরও কেউ নাই, এই সুদিশোর জন্য পাওয়া যাবে না, সেখানেও সপ্তাহের একটি নির্দিষ্ট সময় একা একা বসবো, ভাববো আমার পাশে ভক্তজনেরা সমবেত হয়েছেন, আমি একক উপাসনার মাধ্যমে সমবেত উপাসনা করব। এই 4 বেলা ব্যক্তিগত উপাসনা
নিত্য অখণ্ড সংহিতা পাঠ, নিত্য হরিওম কীর্তন, ব্রাহ্মণোচিত শুচিশুদ্ধ জীবন যাপন, ব্রাহ্মণোচিত ত্যাগের অনুশীলন এবং সপ্তাহে একটি দিন সমবেত উপাসনায় যোগদান, এইটি অখণ্ড দীক্ষিতের মাত্র অবশ্য কর্তব্য। ভ্রাতামাতা ভগ্নীগণ, এবার আপনাদের সিদ্ধান্ত নেবার পালা, আপনাদের সিদ্ধান্ত নেবার পালা। এই 9টি মৌলিক বিষয় আমি আপনাদের কাছে আবারও নিবেদন করব। যদি এই 9টি বিষয় পূর্ণ আনন্দ, শ্রদ্ধা, ভক্তি সহকারে আপনি জীবনে গ্রহণ করতে পারেন, আপনি আজকের অখণ্ড দীক্ষা গ্রহণ করবেন। আর যদি মনে বিন্দুমাত্র, আমি সবিনয়ে বলি, বিন্দুমাত্র দ্বিধা যদি থাকে, নিঃসংকোচে চলে যাবে। বাবামণির আশীর্বাদ আপনার জন্য থাকবে। প্রথম, বাবামণি হচ্ছেন আমাদের একমাত্র গুরু, ওঙ্কারই হচ্ছে আমাদের একমাত্র সাধনার ধন। শ্রী শ্রী বাবামণির পুণ্য প্রতিচিত্রের সামনে তার সুকণ্ঠ জাত নামটি শুনলাম, এটি আমার অখণ্ড দীক্ষা। আমি 4 বেলা উপাসনা করব, আমি প্রতিদিন অখণ্ড সংহিতার কিছু অংশ পাঠ করব, আমি প্রতিদিন হরিওম কীর্তন করব, আমি ব্রাহ্মণোচিত শুচিশুদ্ধ জীবন যাপন করব, আমি ব্রাহ্মণোচিত ত্যাগের অনুশীলনের চেষ্টা করব এবং সপ্তাহে একদিন আমি সমবেত উপাসনায় যোগদান করব। আমি আমার বক্তব্যের এখানে ইতি টানছি। আপাতত আপনাদের মধ্যে এবার সিদ্ধান্ত নেবার পালা। স্বল্পক্ষণ আমরা অপেক্ষা করব। যদি আপনাদের মধ্যে কারো দ্বিধা থাকে, অনুগ্রহ করে এই কক্ষ থেকে নিষ্ক্রান্ত হয়ে যাবেন।